আনতে পারবো এই ছবিটাতে। তো আমরা একের পর এক 2-3টে মিটিং করি এবং মিটিং করার পরে ওই চরিত্রগুলোর চুমু খাওয়া দরকার ছিল বলে খেয়েছিল, ঝুমায় শিউলির চুলোচুলি করার দরকার আছে বলে হয়েছে। আমরা তো স্ক্রিপ্টের দাস, স্ক্রিপ্টে যেটা থাকবে সেটা। আর প্রত্যেকটা সময় আমরা বেশিরভাগ মনে দেখিয়ে এসেছি বা হয়ে আসছে, আজও আছে। চার দেওয়াল হোক বা এইভাবে বন্দি থাকে মেয়েরা, এখানে ছেলেরা বন্দি, মেয়েরা যেটা আমরা করার চেষ্টা করেছি, তুমি তোমার মতো করে করার ওটা চেষ্টা পোস্টারে আছে। অনির্বাণ একটা কথা বারংবারই বলেছে, কালকে অনেকটা সময় আমরা ছবির প্রচারে ব্যস্ত ছিলাম, যে জগন্নাথর চরিত্রটা বা যে চরিত্রগুলো অনিন্দ সুব্রত করেছেন, তাদেরকে খাঁচায় পোড়া হয়েছে না তারা নিজেরাই খাঁচায় ঢুকে ভেতর থেকে তালা মেরে দিয়েছে, সেটা ছবিটা দেখলে। অর্জুন দত্তের ছবি মানে ভিন্ন স্বাদ, কি বলবো? আমার তো এটা হ্যাট্রিক ফিল্ম ওর সাথে, আর আমি এরকম অনেক ডাবল ট্রিপল কোয়াড্রুপল হ্যাট্রিক করতে চাই। আমার খুব পছন্দের পরিচালক, পছন্দের মানুষ, খুব সেন্সিটিভ। আর একজন পরিচালক একই রকম ছবি করে যাবে এটা তো বানিয়েছে, বি বাইরা বানাচ্ছে। বাচ্চা ছেলে এখনো খুবই নতুন, 5-6 ছবি করেছে, ওর সব রকম জনরার গল্প এক্সপ্লোর করা উচিত, যেটাও করছে। বাংলা নতুন বছরে তোমার দর্শকদের কি বলবো? দর্শকদের বলবো যে যেটা আপনাদের দেখে মনে হবে যে এই ছবিটা দেখবো, দেখতে ইচ্ছে করছে, বা ট্রেলারটা ইন্টারেস্টিং লাগছে, বা কাস্ট ইন্টারেস্টিং লাগছে, হলে এসে যদি সিনেমা দেখেন তাহলে আমাদের সবার একটু ভালো হয়। নতুন বছর মানে অঙ্গীকার, সেটা দিয়ে কোনো অঙ্গীকার নেয়। এই সময়টা এত টালমাটাল না, এখন আর নতুন বছরের কি করব না করব সেটা আর ভাবিনি, যেহেতু বিবি পায়রা রিলিজ করছে আজকে 10ই এপ্রিল। ছবির প্রচার থাকবে বা কিছু হল ভিজিটস তো ডেফিনেটলি করবো, তো এইটুকুনি প্ল্যান আছে। মানে নতুন বছরে এটাই তোমার রেজলিউশন? রেজলিউশন কিছু না, রেজলিউশন নিলেই তো এটা ভাঙবে, লাইক প্রমিসেস আর মেড টু বি ব্রোকেন। আমি খুবই ব্যস্ত ছিলাম সকাল থেকে, অর্জুনের সঙ্গে এক দুবার কথা হয়েছে, তো ও খুবই টেনশনে আছে। তো আমি ওইটুকু একটু প্যাসিফাই করার চেষ্টা করলাম যে চিন্তা করিস না, ঠিক আছে, আমরা আমাদের কাজ আমরা করেছি, এখন তো আর আমাদের হাতে নেই। আমার মেয়ে চলে যাচ্ছে রবিবার দিন, তো সেই জন্য আজকে অনেক আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়ার ছিল। মেয়ে কতটা এক্সাইটেড আজকে মায়ের ছবি? ও খুবই ফ্লাবারগাস্টেড, মানে ঢুকেই এত ক্যামেরা, এত এত মানে তোমাদের এত বড় একটা দল এখানে, তো আমাকে বললো যে আই শুড হ্যাভ কাম লেটার, নট উইথ ইউ। তো ও একটু ওভারওয়েলমড হয়ে যায় এগুলোতে। ঠিক আছে, অনেকদিন পর আসলে একটা ছবি আমার সঙ্গে বসে হলে দেখবে, যেহেতু এখানে থাকে না সেই জন্য যখন কাজগুলো রিলিজ করে তখন দেখতে পায় না, ওটিটিতে এলেও সবসময় দেখতে পায় না, কারণ সব ওটিটি ইউকেতে যায় না, বা দেয়ার সাম ইস্যু উইথ দ্য স্ট্রিমিং সার্ভিসেস। তো আমার আজকে একটু বাড়তি ভালো লাগা, কারণ ও ছবিটা আমার সঙ্গে বসে দেখবে। কি বলবে বিবি পায়রা নিয়ে? বিবি পায়রা আজকে মুক্তি পেয়েছে 10th এপ্রিল। আমরা নিয়ে এসেছি আমাদের ভালোবাসার ছবি বিবি পায়রা। খুব মজার ছবি, খুব এন্টারটেইনমেন্ট, মানে ফুল অন সব রকম আর কি রয়েছে এন্টারটেইনমেন্ট একটা ছবিতে। মূলধারার একটা ছবি, যেটা নারী কেন্দ্রিক, যেটা সচরাচর আমরা খুব একটা দেখতে পাই না বাংলা ছবিতে। আর সেরকমই একটা মানে ছবি, খুব মজার ছবি, খুব আনন্দ করে আমরা করেছি। অ্যান্ড তোমরা সবাই এসে দেখো ছবিটা, এটুকুই চাইবো। আর সোশ্যাল মিডিয়াতে লিখো ছবিটা কেমন লাগলো, আর সবার মধ্যে বিবি পায়রার বার্তাটা ছড়িয়ে দিও, এটুকু চাইবো। অর্জুন দত্তের ছবি মানে একটা ভিন্ন স্বাদ থাকে, কিন্তু এখানে স্বাদটা একটু যদি
অর্জুনের ছবির এক একটা ছবির জনরাও এক এক রকম। ইনফ্যাক্ট ওই আগে যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো ডিফারেন্স করে, সেখান থেকে একদম সরে গিয়ে একটা অন্যরকম একটা কাজ, সেই কাজটাও আমার মানে স্ক্রিপ্টটা আমার এত ভালো লেগেছিল, চরিত্রটাও এত ভিন্ন স্বাদের চরিত্র, যেটা আমার আগের করা কোনো চরিত্রের সাথেই মিল নেই, যেটা আমার সবসময় আমি ওয়েট করে থাকি একটা অন্য ধরনের একটা স্ক্রিপ্ট পাওয়ার। সেইটা অর্জুন এবার নিয়ে এসেছিল আমার কাছে, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি হ্যাপি। স্বস্তিকার সাথে এটা আমার সেকেন্ড কাজ, অ্যাকচুয়ালি মানে থার্ড কাজ, বাট আমরা 10-12 বছর আগে ফ্যামিলি অ্যালবাম বলে একটা ছবি করেছিলাম, যেখানে আমরা একটা কাপল হয়েছিলাম। আর 10-12 বছর বাদে আমরা ফিরছি আবার, এটা আবার অন্যরকম একটা জুটি। ওখানে চুমো, এখানে মারা। এটা ভালো, এটা ভালো, কিন্তু এখানে যে মারামারি ছাড়াও আরো অনেক কিছু আছে, সেটা তো দেখতে হবে, নাচানাচিও আছে। আরেকটা বিষয় নিয়ে আমি এসওপিটার জন্য ওয়েট করছি, তার আগে কোনো বক্তব্য দেওয়া আমার মনে হয় না উচিত হবে, কারণ এসওপিটা খুব জরুরি একটা বিষয় আমাদের সকলের সুরক্ষার জন্য। আর নিরপেক্ষতা বজায় রেখে একটা এসওপি আনতে হবে, যাতে কলা কুশলী আর্টিস্ট সবাই, মানে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স আমি বলবো, তারা যেন অবশ্যই একটা তাদের বেসিক ন্যূনতম সুরক্ষার যেন একটা তৈরি হয় একটা বিষয়, সেই সেফটি মেজার্স গুলো আনতে হবে। সো আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য এসওপি, দেখা যাক কি হবে। ওই পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোনোর মতন এক্সাইটেড, অফকোর্স নার্ভাস নই বললে মিথ্যে কথা বলা হবে, বাট যে টিম যেভাবে কাজ করেছে, আমরা সবাই যেভাবে চেষ্টা করেছি, আমরা এই এই আশার ভরসা রাখছি। আর যে আমাদের মানে যিনি আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ অর্জুন, এবং সাথে আশীর্বাদের লেখা, প্লাস আমার যারা সহকর্মী সহশিল্পী কলিগস যারা, যিনি ক্যামেরা করেছেন, মিউজিক, মানে পুরো টিমটা যেহেতু প্রচন্ড রকম ভাবে প্রফেশনাল, তো তাদের সাথে আমার কাজ করে ভীষণ ভালো লাগছে। আর আমি ভীষণ হোপফুল। আর এই গল্পটা একদম না অন্য ধরনের, মানে কমেডিও আছে, থ্রিলারও আছে, ডার্ক কমেডি আছে, একটা অদ্ভুত রকমের থ্রিলার আছে, একটা এক্সাইটমেন্ট আছে। যে জনরার ছবি এতদিন ধরে অর্জুনের আমরা দেখে থাকি, এটা তার থেকে একদম অন্যরকম। সো আমরা সবাই ভীষণ হোপফুল। তো বাকিটা আজকের পরে রেজাল্ট বেরোবে, জানতা জানার্দন নাম্বার দেবে, ফিঙ্গার্স ক্রসড। এটা সোফা দ্য বেস্ট। সবকিছুর মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে সিনেমাটাকে যতটা ভালো করা যায়, তার ক্রিয়েটিভলি আমার যতটা ইনপুট বা ওর যতটা ইনপুট দেয়। তো ফাইনালি ছবিটা মুক্তি পাচ্ছে, আর আজকের ডেটে যেখানে খুব কম সিনেমা হল অবধি পৌঁছতে পারছে, সেখানে আজকে খুব ভালো একটা প্রডিউসারের ইনিশিয়েটিভ দুই পারে রিলিজ করছে। ভেরি হ্যাপি ফর অর্জুনের প্রথম ছবি আমার সাথে। তো ওই দিক থেকে স্পেশাল ফিলিংটা অর্জুনের জন্য সবসময় থাকবে। আর এন্টায়ার কাস্ট ইজ এক্সিলেন্ট, সবাই বন্ধুরা। একদমই তাই, অর্জুনদার ছবি সবসময় আমাদের জন্য খুব স্পেশাল, কারণ অর্জুনদার প্রত্যেকটা ছবির পেছনে একটা, মানে সেটা অর্জুনদার নয়, মানে আমাদের সব ডিরেক্টরদেরই, কিন্তু যেহেতু অর্জুনদা ইজ ভেরি ক্লোজ, তো ওর প্রত্যেকটা ছবির যে লড়াই রয়েছে সেটা আমরা খুব কাছ থেকে জানি। এবং এর আগে ডিফিজ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এবং তারপর এটা প্রথম ছবি রিলিজ, এবং আমরা একদম ইনিশিয়াল মানে প্রথম থটটা যখন অর্জুনদার মাথায় এসে তখন থেকে ছবিটার ব্যাপারে জানি, কিছুটা অনেকটা পার্ট আমরা দেখেছি ছবিটার, আমরা শুটিং এ গেছি। তো এই ছবিটাতে আমরা দুজন পার্সোনালি না থেকেও এটা খুব আমাদের ছবি, তো মনে হচ্ছে নিজের ছবি। মানে ইটস ওয়ান্ডারফুল ডে ফর আস। স্বাভাবিকভাবে অর্জুন দত্ত রিসেন্টলি ফর হিজ লাস্ট ফিল্ম জাতীয় পুরস্কার পেয়েছে, যেটা একটা অন্য ধারার গল্প ছিল, এটা একটা অন্য ধারার মেইন স্ট্রিম কমেডি উইথ লেস, এবং সেখানে সুব্রতদা একটা অসামান্য চরিত্র করেছে। থ্যাংক ইউ সো মাচ। আর তাছাড়া অবভিয়াসলি ভেবলিদি, পাউলিদি, অনির্বাণদা। আই থিঙ্ক ইটস এ পাওয়ারফুল স্ক্রিপ্ট, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার মনে হয় কি এই ছবিটার মধ্যে একটা ডার্ক কমেডি রয়েছে, লোকেরা এনজয় করেছে। এবং রাধার সিনেমাতে আমার কিছু বন্ধু বান্ধব গেছিল, তারা খুবই এনজয় করেছে। রাধার নামটা এই জন্য বললাম কারণ আমি একটা ফিডব্যাক ওখানে পেয়েছি, আমি গেছিলাম ওখানে। সো আমি কি বলবো, হোপিং ফর দ্য বেস্ট, পুরো ক্রসিং আওয়ার ফিঙ্গার। অ্যান্ড আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু প্রদীপ কুমার নন্দী অ্যান্ড নন্দী মুভিজ, অ্যান্ড ডেফিনেটলি অর্জুন দত্ত, যিনি ছবিটা ডিরেক্ট করেছেন, এবং খুবই ভালো। অ্যান্ড ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু মাই কো অ্যাক্টার্স, যাদের সঙ্গে স্ক্রিনের সামনাসামনি লড়াই নেই, পিছনে পিছনে লড়াই আছে। বাট সবাইকার সঙ্গে আগেও কাজ করেছি, স্বস্তিকা, পাউলি,
বাট অনিন্দর সঙ্গে প্রথমবার, দিদির সঙ্গে প্রথমবার, অঙ্কিতার সঙ্গে প্রথমবার, দিদি মানে ভবানী। সো খুব ভালো অনসাম্বল কাস্ট একটা লোকেরা বলছে, বাকিটা সমস্ত আপনাদের হাতে। তো আমি তো ডেফিনেটলি বলবো কি আপনারা প্লিজ আপনারাও ছবিটা একটু দেখুন, এক ঝলক দেখলে বুঝতে পারেন যে কমেডি কিভাবে ওয়ার্ক করছে, এবং ডেফিনেটলি শেয়ার করুন এবং লোকেদের জানান। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। অর্জুন সবসময় নতুন কিছু করার চেষ্টা করে, তাই জন্য আমার খুব এক্সপেকটেশন যেটাতেও আলাদা রকম কিছু দেখতে পারবো, অর্জুনিয়ান টাচ একটা, এবং ভালো ভালো অভিনেত্রীরা আছেন। আমার টাইটেল ট্র্যাকটা খুব ইমপ্রেসিভ লেগেছে। তো লেটস সি, এবং দুজন পাওয়ারফুল মহিলা, তাদের কি গল্প অর্জুন বলবে এই ছবিতে, সেটাই দেখতে আসা। থ্যাংক ইউ। অনন্যাদি খাঁচা বন্দি একটা খুব সুন্দর আমরা দেখতে পেয়েছি, যেখানে কনসেপ্টটাকে ভাঙা হয়েছে। আদতে তো মেয়েদেরকে সেই সমাজের নিয়মের বেড়াজালের মধ্যে ফেলে দেওয়া হয়, তাই জন্য মজার মধ্যে হলেও কিন্তু বাস্তবিক একটা চিত্র তুলে ধরা হয়েছে। কারেক্ট, এই যে একটু একটু করে সবাই যদি বলতে থাকে মহিলাদের কথা, তবে সেটা আরো বেশি লোকের মধ্যে গিয়ে পৌঁছবে, এবং আমাদের মাধ্যমটাই মানুষকে নিয়ে সেই মানুষের কাছে আরো বেশি পৌঁছে দেওয়া যাবে মেসেজটা। হ্যাঁ, মানে এক্সাইটেড তো বটেই, যখনই নতুন কোনো ছবি বেরোয় আশা করি আমরা যে ছবিটা বানিয়েছি সবাই মিলে সেটা দর্শকদের ভালো লাগুক, দর্শকরা দেখুক। সবে আজকে মুক্তি পেয়েছে, এখনো কিছু জানতে পারিনি, কাল পরশু আশা করছি তোমাদের ভালো লাগবে। অর্জুনের ইউজুয়ালি যে ধরনের ছবি অর্জুন বানায় তার থেকে একেবারে অন্য ধরনের একটা ছবি অ্যাটেম্প করেছে। আমরা চেষ্টা করেছি সবাই মিলে সেটাকে ও যেভাবে চাইছে সেভাবে করার। এখন তো দর্শকদের হাতে। এবং ও জাতীয় পুরস্কার পাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করেছিলাম এবং খুব গর্বিত হয়েছিলাম। আজকে সবটাই আনন্দের, একটা খারাপ লাগা তো থাকবেই ওর জন্য। মা এই ছবিটা দেখতে পাচ্ছেন না, ওর জীবনের বিরাট অংশ মা, সেটা ও নিশ্চয়ই খুব মিস করছে। আজকে সেটা উনি থাকলে পরে উনি দেখতে পারতেন ছবিটা। অর্জুন অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ এবং ভবিষ্যতে খুব উজ্জ্বল একজন পরিচালক। আমি ওকে শুভেচ্ছা জানাতে এসেছি, এবং এই টিমে যারা যারা আছে সব ভালো ভালো আমার প্রিয় শিল্পীরাও আছেন, এবং নন্দী মুভিজের এই ছবিকে আমি চাই যে সাফল্য পাক, মানুষ এনজয় করুক এবং খুব আনন্দ করে ছবিটা দেখুক।
অ্যাক্ট্রেস আছে, এত ভালো পারফরমেন্স করেছে। আমি টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।